হবে, আর তোমার আব্বু আম্মুরা যেটা বলে সেটাও শিখতে হবে। তার মানে মানতে হবে। তোমার আব্বু আম্মু এবং টিচার এই তিনজন মানুষের কথা শোনা লাগবে। তোমরা কি বুঝতে পারলা? কয়জন মানুষের কথা শোনা লাগবে? তিনজন। কে কে? আব্বা, আম্মা, তারপরে শিক্ষক, মানে টিচার। বলো প্রথম কে? বলো জোরে। আব্বু। আব্বু বললে সমস্যা নাই, আমরা সাধারণত আব্বুকে আগে বলি, তারপর আব্বু বলি, তাই না? তাই বলো। প্রথমে কে? আব্বু। জোরে বলো, আমার কথা বলো। প্রথমে কে? আব্বু। তারপরে কে? আম্মু। তারপরে হলো শিক্ষক, টিচার। তুমি টিচার বলছো না? হ্যাঁ বলো। তো বিষয়টা হলো যে টিচার তোমাদের একটা জিনিস শেখাই দিল। তোমার আব্বু তোমার আম্মু বলতেছে যে না এটা না, তুমি এইটা করো, ওটা কি করবা? হ্যাঁ, টিচার যেটা বলে সেটা করতে হবে, তাই না? তবে কখনো কখনো যদি ওই গার্ডিয়ান মনে করে যে এটা তার সাথে যাচ্ছে না, তাহলে সরাসরি টিচারের সাথে কথা বলতে হবে, ঠিক আছে? কিছু কিছু বিষয়ে আপনাদের খেয়াল করেন যে টিচার একটা জিনিস শিখাই দিল, সেটা আপনার কাছে মনে হচ্ছে যে এতে বেটার কিছু আছে, সেটা তাহলে টিচারের সাথে আপনাকে শেয়ার করতে হবে, সেটাও শালীনভাবে সুন্দরভাবে। স্যার অথবা ভাই, আপনি তো এই জিনিসটা বললেন, আমরা তো এই জিনিসটাকে এরকম করে করছি বা দেখছি যে কোনটা বেটার হয়, যেটা বেটার হয় সেটা তখন টিচার দেখবে যে ঠিক আছে যে মা এই কথাটা বললো, এই মাইটাই বেটার, তখন সে সেটা বলবে, তখন বাচ্চাদেরকে ওটা শিখবে, ঠিক আছে? এটা হবে। তবে টিচাররা সাধারণত তারা প্রিপারেশন নিয়েই আসে। কখনো যদি এরকম হয়, হবেই তো এমন না, কখনো এরকম হতে পারে, আপনারা কথা বলে দেবেন, ঠিক আছে? আর তোমরা বড়দেরকে এই তিনজনকে তো মান্য করাই লাগবে, এছাড়া তোমার বড় যারা আছে তাদেরকে মান্য করা লাগবে। আর তখন ওই বড়দেরকে সম্মান করা লাগবে, মর্যাদা দিতে হবে। আর একটা জিনিস হবে যে বড়দেরকে মর্যাদা দেওয়ার প্রথম ধাপটা কি? তোমার নাম কি? শান্ত, শুধু শান্ত। তোর নাম জিজ্ঞাসা করতো পুরো নাম কি? মোহাম্মদ শান্ত ইসলাম নাকি? মোহাম্মদ শান্ত, মোহাম্মদ শান্ত। ঠিক আছে? আচ্ছা, ও কি যেন বলছিলেন? তো মর্যাদা, বড়দেরকে মর্যাদা দেওয়ার প্রথম কথাটা কি? সালাম দিতে হবে। এইবার দাও, আমি তো আগে বলতেছিলাম না, এইবার সবাই মিলে একসাথে দাও তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে আর কোনো হবে না। আসসালামু আলাইকুম ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু তুমি যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছো, ওই ব্যক্তি তোমার বাবা হবে, তোমার আম্মা আরো কিছু বেশি, এটা বলতে পারবে না? এইবার বলো তো দেখি। আর এই যে আমি দু এক করে দিলাম, তো তোমাদের আরো কিছু জিনিস দ্রুত শিখতে হবে, ঠিক আছে? আমি তোমার সাথে বলে গেছি, হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা, তোমরা কি আমাকে চেনো সবাই? তাই নাকি? কিভাবে চেনো বলো? আচ্ছা, তোমাদের সাথে আমার সম্পর্ক কি বলো? জানো? বলতে পারবা? না, সম্পর্ক একটাই, আমরা সবাই মুসলিম, বেশিরভাগই, তাই না? আমরা সবাই মুসলিম, তাই না? একই না? তো আমি মাঝে মাঝে আসবো, ঠিক আছে? তোমরা কি আচ্ছা, কিন্তু আমি যে খুশি হব
প্রিন্সিপাল হয়, এরকম হয় না? তারপর ব্যাংকের ম্যানেজার হয়, তারপরে ম্যাজিস্ট্রেট হয়, হয় না এরকম? সেক্রেটারি হয়, মন্ত্রী হয়, এমপি হয়, চেয়ারম্যান হয়, আছে না এরকম? তো এইগুলো ভালো ভালো জায়গা, তাই না? এইসব ভালো ভালো জায়গাকে ভালো মানুষরা বলতে হবে, তাহলে আমাদের দেশটা খুব সুন্দর হয়ে যাবে। ঠিক আছে? এই জন্য এইগুলো সিরিয়াসলি মানে খুব ভালোভাবে কিন্তু শিখতে হবে। আমরা পারবো না। আর মাদের উদ্দেশ্যে একটাই কথা, সেটা হলো যে আপনারা বাচ্চাকে সুন্দর এবং ভালো ইমানদার হিসাবে যাতে তৈরি হয়, একটা শক্তিশালী মানুষ হিসাবে, এই বিষয়ে আপনাদের কিছু কথা, চিন্তাদের সাথে কথা বলা, আপনাদের সাথে কথা বলা, আপনাদের আপনাদের থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আইডিয়া, নতুন নতুন আইডিয়া আসতে পারে। এই আইডিয়াগুলো দিতে হবে। আমি একটা ঠিক করলাম যে বাচ্চাদের আরেকটু করার ক্ষেত্রে এই কাজটা করা যায় কিনা, এরকম আইডিয়া মায়েদের কাছ থেকে আসতে পারে, বাবাদের কাছ থেকে আসতে পারে। ঠিক আছে? অথবা যে কোনো একটা মানুষের পক্ষ থেকে আসতে পারে। আমি তো ব্যাংকের ম্যানেজার ছিলাম, আপনারা জানেন। তো আমি সিকিউরিটি গার্ড আছে না, প্যাসেঞ্জার থাকে, সিকিউরিটি গার্ড থাকে, এদের সাথেও শেয়ার করতাম, ওদেরকেও ডাকা যে তোমাদের কাছে কোনো আইডিয়া আছে। এই যে আমাদের লাইন অর্গানাইজেশন তো সরকার থেকে আছে, কিন্তু আমরা অনেকেই নিজের মানুষদেরকে আসলে গুরুত্ব দিই না। এটা কিন্তু ঠিক না। আমরা ইসলামকে যারা মানি, আমরা কিন্তু এইটা মেনটেন করি। মানুষ মানে কি? আল্লাহ শ্রেষ্ঠ জীব। বাইরের একটা সেটা হলো যে মানুষ মানে হলে আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি। তো শ্রেষ্ঠ সৃষ্টিকে আপনি যদি আন্ডারমাইন করেন, মানে তাকে একটু তাচ্ছিল্য করেন, তাহলে এদিকে কি হবে? আল্লাহ মানে নারাজ হয়ে যাবে যে আল্লাহ তো শ্রেষ্ঠ তৈরি করছে, আপনারা একটা দেখছি আল্লাহ আল্লাহ সৃষ্টি করছে না। এখন আপনি যদি শুরু করেন এই কথা কি বলেন, আল্লাহ কিন্তু নারাজ হচ্ছে। আপনাদের আমি একটা কথা বলি, নামাজ যদি বাদ যায় সরাসরি জাহান্নামে যাবে, কোরআনের এমন একটা আয়াত। কিন্তু আপনি যদি আপনার স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন এবং আপনি যদি কোনো মানুষকে কথা বলেন, ওই লোকটা যদি পায়, মানে কষ্ট পায়, আপনার